প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। যারা এবার নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখানে কয়েকটি প্রশ্ন নিয়ে আসছি। প্রথম যে প্রশ্নটা, যে নিচের কোনটি মৌলিক রাশি? অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো তাপমাত্রা। মৌলিক রাশি 7টি, তার মধ্যে তাপমাত্রা একটি মৌলিক রাশি। পরের প্রশ্ন হলো যে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ হলো প্রেসার কুকারে যে কৃত্রিমভাবে চাপ বৃদ্ধি করা হয়, আর এই চাপ বৃদ্ধির ফলে তরলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রির চেয়ে বেশি হয়। ফলে যে কোনো তরকারি বলি আমরা, এগুলো খুব দ্রুতই বেশি তাপ গ্রহণ করে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই জন্য প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়। পরের প্রশ্ন হলো যে সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটি? সঠিক উত্তর হলো রেডন। আমরা জানি যে রেডনের পারমাণবিক সংখ্যা হলো 86 এবং পারমাণবিক ভর হলো 222। সঠিক উত্তর রেডন। পরের প্রশ্ন, জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন অনুযায়ী শিশু কারা? জাতিসংঘের যে শিশু অধিকার কনভেনশন আছে সেখানে বলা আছে যে 18 বছরের কম বয়সী মানব সকল সন্তানই শিশু। পরের প্রশ্ন, আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রা একক কোনটি? আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রা একক হলো কেলভিন। আমরা জানি যে তাপমাত্রার পরিমাপের কতগুলো একক আছে, যেমন সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট। তার মধ্যে কেলভিন এককটা হলো আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার মাপার একক। পরের প্রশ্ন, মানবদেহে মোট কশরুকার সংখ্যা কতটি? মানবদেহে মোট কশরুকার সংখ্যা হলো 33টি। আমরা জানি যে শিশুর মেরুদণ্ডে 33টি কশরুকা থাকলেও বয়স্কদের ক্ষেত্রে কিছু কশরুকা একে অপরের সাথে মিশে যায়, তখন কশরুকার সংখ্যা হয় 26টি। পরের প্রশ্ন, থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন? সঠিক উত্তর হলো অল্প তাপে আয়তন অনেক বৃদ্ধি পায়। আমরা জানি যে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়, এর কারণটা হলো যে পারদ অল্প তাপে তার অনেক আয়তন বৃদ্ধি পায়। তো যত তাপমাত্রা বাড়বে, তার পারদের আয়তনও ততই নির্দিষ্ট পরিমাণে বাড়ে, অর্থাৎ নির্দিষ্ট হারে বাড়ে। এই জন্যই থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। ধন্যবাদ সকলকে।